আপনি মনে করছেন আমি মানুষটাকে ঠকিয়েছি, মানুষটা কিছু বলছে না, মানুষটা মনে হয় সহজ সরল। একটা কথা মনে রাখবেন, যে মানুষগুলা আপনার দিকে তাকিয়ে চোখটাকে খুলে চুপ করে থাকে, ওই মানুষগুলা সব বুঝে শুনে চুপ করে আছে। ওই তাকানোটাকে আপনি অসহায়িত্বের তাকানো বলবেন না, ওই তাকানোটাকে আপনি করুণার তাকানো বলেন। কেন জানেন? আপনি মনে করছেন তাকে ঠকিয়েছেন, সে অসহায় হয়ে আমার দিকে তাকিয়ে আছে। না, সে করুণার দৃষ্টি আপনার দিকে দিয়েছে, কারণ সে জানে আপনি তাকে ঠকিয়েছেন, আর এই ঠকিয়ে বেশি দিন সুখে থাকতে পারবেন না বলে সে আপনার প্রতি করুণার দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। কারণ আপনি যে ঠকিয়েছেন, এই বিচার সে পৃথিবীর কারো আদালতে দেবে না, এই বিচারটা সেই মালিকের দরবারে দেবে। পৃথিবীর বিচারকের বিচারের মধ্যে গাফিলতি আছে। টাকা দিয়ে বিচার কিনা যায় দুনিয়ার, ক্ষমতা দিয়ে বিচার কিনা যায় দুনিয়ার, কিন্তু আমার রবের বিচার কেনা যায় না। আপনি ভালো করেছেন না মন্দ করেছেন, প্রত্যেকটার অনুপারমাণু হিসাব দিতে হবে কার দরবারে? জি বলেন, কার দরবারে দিতে হবে? আল্লাহর দরবারে দিতে হবে। আপনাকে আল্লাহর দরবারে প্রত্যেকটা কিছুর হিসাব দিতে হবে। আপনি মনে করছেন আপনি দুনিয়া পেয়ে গেছেন, আপনি সব পেয়ে গেছেন। না রে ভাই, না। এই দুনিয়া সবাই পেয়েছে, কিন্তু দুনিয়া কাউকে থাকতে দেয় নাই। কারণ দুনিয়া সবচাইতে বড় স্বার্থপর। এই দুনিয়ায় থাকার মতো মানুষ পাবেন না, কারণ দুনিয়া কাউকে আপন বানায় না। হয়তো আমরা দুনিয়াকে আপন ভাবি। কথা বলেন ঠিক না? দুনিয়া কাউকে আপন বানায় না, মানুষ দুনিয়াকে আপন ভাবে। মানুষ দুনিয়াকে সবচাইতে কাছের ভাবে, কিন্তু দুনিয়া আপনাকে কাছের রাখবে না। দুনিয়া আপনাকে স্বার্থপরের মতো, দুনিয়া আপনাকে দুনিয়া থেকে বের করে দেবে। চলে যেতে হবে 3.5 হাত মাটির নিচে। ইচ্ছা থাক আর ইচ্ছা না থাক, দুনিয়া আপনার হাতের মুঠোই থাক আর না থাক, আপনাকে যেতে হবে মাটির নিচে। আজকে যারা বলে আমরা প্রথম আসমান জয় করেছি, আমরা সমুদ্রের ভেতরে জয় করেছি, বিজ্ঞানীরা যারা আজকে বলে, আমি তাদেরকে জিজ্ঞাসা করে আপনি সব জয় করেছেন, মৃত্যুটাকে তো জয় করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি সব জয় করেছেন, আপনার জয়ের কোনো কমতি নাই, কিন্তু মৃত্যু জয় করা যাবে না। ওয়াজাআত সাকারাতুল মাউত বিল হক। মৃত্যু অবশ্যই আমাদের সামনে আসবে। মানুষকে ঠকিয়ে চিরস্থায়ী আপনি সুখে থাকতে পারবেন না, কারণ সত্য একদিন না একদিন জেগে উঠবে নিজের গুণে। কারণ আপনার এই হাজার মিথ্যার প্রাচীরগুলা একদিন ধুলোর সাথে মিশে যাবে। যেদিন সত্য মানুষের সামনে নিজ গুণে জেগে উঠবে, সেদিন সব ধ্বংস হয়ে যাবে। আপনার মিথ্যার এই সুখের সাম্রাজ্য দোষে মাটির সাথে মিশে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ঠকেছেন, ধৈর্য ধারণ করে বসেন, কারণ ধৈর্য মানুষের হৃদয়ের সাথে প্রতারণা করে না। ধৈর্য ধারণ করে বসেন, এই ধৈর্য আপনাকে একদিন উত্তম পুরস্কার আল্লাহর দরবার থেকে এনে দেবে। মনে রাখবেন, মানুষকে ঠকিয়ে ক্ষণিকের সুখের সাগরে বাসার চাইতে ধৈর্য ধারণ করে যদি থাকতে পারেন, তাহলে আপনার জীবনে অসীম সুখ আসবে, যেটা পৃথিবীর সবাই তাকিয়ে থাকবে, কেড়ে নেওয়ার শক্তি কারো হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একবার চিন্তা করেন, হাজার গুনাহ নিয়ে আমার রবের সামনাসামনি কিভাবে দাঁড়াবেন। একবার চিন্তা করেন, যে রব আপনাকে সেকেন্ডের জন্য আপনার রিজিক বন্ধ করে নাই, সেই রবের সামনে আপনি কিভাবে দাঁড়াবেন কাল কিয়ামতের ময়দানে? দাঁড়ানোর সুযোগ আমাদের নাই। সেজন্য আমাদের উচিত এই রমজানটাকে কাজে লাগিয়ে নিজের জিন্দেগির গুনাহকে ক্ষমা করে নেওয়া। যদি নিজের জিন্দেগির গুনাহগুলাকে যদি ক্ষমা করাইতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই রোজাটা আমার পক্ষে সাক্ষী দেবে, ওই রোজাটা আমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে। হয়তো রোজার সুপারিশের কারণে আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে নাজাত দান করবেন। ভাই, আপনি কিসের শীতে আজকে ফজরের নামাজটা পড়তে পারেন না? কোন শীতে আপনাকে ফজরের নামাজ পড়তে দেয় না? ঠান্ডা পানি দিয়ে উজু বানাতে হবে, এই ভয়ে আপনি ফজরের নামাজটা পড়েন না। আপনার ঠান্ডা লাগবে, কাঁপুনি আসবে শরীরে, এই ভয়ে আপনি আল্লাহর যাই নামাজে দাঁড়ান না। একবার চিন্তা করেন, যদি রাতের বেলায় আপনি মারা যান, ফজরের পরপর যদি আপনার জানাজাটা হয়, এই মাটিটা, যেই মাটির মধ্যে সারা রাত কুয়াশা পড়েছে, মাটিটা ঠান্ডা হয়ে গেছে, উজু বানিয়ে যে হাত ঠান্ডা হয়েছে, কিছুক্ষণ পর সেটা গরম হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওই মাটিটা তো আর গরম হওয়ার সম্ভাবনা নাই। সেখানে যখন আপনাকে রাখা হবে, আপনি কি আদৌ সহ্য করতে পারবেন সেই ঠান্ডা?
আদৌ সহ্য করতে পারবেন? সেই বরফের মতো ঠান্ডা পারবেন না, পারবেন না। হ্যাঁ, দুনিয়ার উষ্ণতাকে ভুলে আমার রবের জন্য যদি ইবাদত করতে গিয়ে ঠান্ডাকে যদি কবুল করতে পারেন, ওই কবরের মাটি যতই ঠান্ডা হোক, আমার রব প্রেমের কম্বলে আপনাকে উষ্ণতা দিয়ে গরম করে রাখবে। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সেজন্য বলি হায়াতের কোনো গ্যারান্টি নাই বাবা। সময় এখনই, আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। আমি আজকে কথা বলছি রজব মাসে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আমি রমজানটা পাবো। আমি পারবো না। আপনি পারবেন কিনা আমি জানি না, কিন্তু আমি পারবো না। ওইটা তো অনেক দূরে। আমি আপনাদেরকে এটাও গ্যারান্টি দিতে পারবো না আমি বসেছি এখান থেকে আপনাদের সামনে থেকে আমি বিদায় নিয়ে এই স্টেজ থেকে নামতে পারবো, এই গ্যারান্টিও আমি দিতে পারবো না। হ্যাঁ, ও দূর পর্যন্ত আমার জন্য অনেক দূর, ওটা বাদ দেন। আমি বসেছি, দাঁড়াতে পারবো কিনা সেটাও গ্যারান্টি দিতে পারবো না। এটাও অনেক সময় বসা থেকে ওঠা এর দূর বলি। আমি কথা বলছি, একটা শব্দ বের করছি, আর একটা শব্দ বের হবে কিনা সেটার গ্যারান্টিও আমি দিতে পারবো না। এবার বলেন, দুনিয়া আমাদের জন্যে বড় না ছোট? ছোট। ছোট্ট একটা সময় আমরা দুনিয়ায় আছি। আপনি দুনিয়াকে যত আপন মনে করেন, দুনিয়া তত আপন। আমরা দুনিয়াকে আপন বানাই, দুনিয়া আমাদেরকে কখনো আপন ভাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপন ভাবতো, দুনিয়া আমাদেরকে কখনো বের করে দিত না। আমার নবী দুনিয়া জমিনে এসেছে, আব্বাজান আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন যখন আমার নবী আমেনার গর্ভের মধ্যে মাত্র 6 মাস। নবী দুনিয়ায় আসে নাই, বাবাটা চলে গেছে। আমার নবী শুনেছে বাবা দুনিয়ায় আসার আগে চলে গেছে। আমার নবীর কষ্ট লেগেছে দিলে, কিন্তু চোখ দিয়ে পানি ফেলে নাই। আমার নবীর মাত্র 6 বছর বয়স, মাটাকে নিয়ে গিয়েছিল মদিনার দিকে। আসার সময় আবুয়া নামক জায়গায় মাটাও দুনিয়া থেকে চলে যায়। ওই কষ্ট আমার নবীর দিলে ছিল, কিন্তু আমার নবীর চোখ দিয়ে পানি আসে নাই। 8 বছর যেতে না যেতে দাদাটাও দুনিয়া থেকে চলে গেছে। ওই দাদা যাওয়ার কষ্টটা দিলে ছিল, চোখের পানি আনতে পারে নাই। হ্যাঁ, আমার নবী যেই নবী তাইফের দিকে গেছে, তাইফবাসীরা নবীকে ছোট ছোট পাথর মেরেছে। ওই পাথরগুলো আমার নবীর শরীরে গেঁথে গেছে। ওই গাঁথা পাথরগুলো যখন আমার নবী উঠাইতে গেছে, ওখান থেকে হুলকি দিয়ে রক্ত বের হয়েছে। ওই রক্তর কষ্ট আমার নবীর চোখের পানি আনতে পারে নাই। আমার নবী যখন জমিন দিয়ে হাঁটতেন, জমিনের মধ্যে কাঁটা বিছিয়ে দিত। আমার নবীর কদম মুবারকে কাঁটা রাখতো, রক্ত মুবারক বের হতো, কিন্তু ওই কষ্ট আমার নবীর চোখের পানি আনতে পারে নাই। আমার নবী যখন জমিনের উপরে 2 কদম রেখেছে, ওই তাইফবাসীরা পাথর মেরেছে, বড় বড় পাথর। একটা পাথর এসে আমার নবীর কদমে লাগে, ওই পাটা থেতলায় গিয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত হয়ে গেছে। আমার নবী পাটাকে বটে নিয়ে এক পায়ের উপর দাঁড়িয়ে আছে। ওই পাটার উপরও তারা আঘাত করেছে, ওই পাটাও আঘাতপ্রাপ্ত হলো। আমার নবী ওটাকেও বটে নিয়ে হাঁটু গেড়ে জমিনে বসে গেছে। ওই তাইফবাসীরা বড় জালেম ছিল। হায় আল্লাহ, হায় আল্লাহ, তাদের হৃদয়ের ভেতরে কোনো মায়া ছিল না। তারা এসে আমার নবীর জুব্বার কলার ধরে একবার উপরে তুলেছে, আবার জমিনের মধ্যে ফেলেছে। ওই কষ্ট আমার নবীর চোখের পানি আনতে পারে নাই। আমার নবী খানায়ে কাবার সামনে নামাজ পড়ছে, সিজদায় গিয়েছে। উকবা বলে, যা ওই উটের নারী বুড়িগুলা নিয়ে আয়, ওই রসুলের কাঁধের উপরে চাপাইয়ে দে। উটের নারী বুড়ি আমার নবীর মাথার উপরে চাপিয়ে দিয়েছে। সাইবা বলে, যা চর্বিও আছে, রক্ত আছে, ওগুলাও নিয়ে আয়, ওগুলাও আনা হলো, আমার নবীর মাথার উপরে চাপিয়ে দিয়েছে। তারা এসে পেছন দিক থেকে আমার নবীর জুব্বা ধরে টান দে। আমার নবীর জুব্বা ছিঁড়ে গেছে, আমার নবী মাথা মোবারক উঠাইতে পারে না। ফাতেমা দেখেছে, দৌড় দিয়ে এসে আমার নবীর মাথার উপর থেকে চর্বি আর নারী বুড়ি সরিয়ে আমার নবীকে উঠাইয়েছেন। নবীর চেহারা রক্তাক্ত হয়েছে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। ফাতেমার চোখের পানি আমার নবীর চোখের পানি আনতে পারে নাই। আমার নবীকে খানায়ে কাবার মধ্যে যখন তাওয়াফ করছিল, 2 দিক থেকে রুমাল দিয়ে আমার নবীকে টান দিয়েছিল, গলার মধ্যে ফাঁস দিয়েছিল। আমার নবীর জিহ্বা বের হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। ওই কষ্ট আমার নবীর চোখ দিয়ে পানি আনে নাই। আবু বকর সিদ্দিক ঝাঁপিয়ে পড়েছে, আমার নবীকে বাঁচিয়েছে। আমার নবীর সামনে আবু বকরকে কাফেররা মেরেছে, শ্বাসরুদ্ধকর করে মেরেছে। ওই কষ্ট আমার নবীর চোখের পানি আনে নাই। আমার নবী শিয়াবি আবি তালেবের মধ্যে বন্দি ছিল। আমার নবীর রসদ সামগ্রী বন্ধ করে দিয়েছে। আমার নবী ক্ষুধার জ্বালায় গাছের পাতা ছিঁড়ে ওই গাছের পাতা
চাবিয়ে রসগুলা খেয়েছে, ওই ক্ষুধার জ্বালা আমার নবীর চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ বলেছে নবী জন্মভূমি ছেড়ে দিতে হবে, আল্লাহ বলেছে নবী খানায়ে কাবা ছেড়ে দিতে হবে, আল্লাহ বলেছে নবী আপনার বাবার ভিটা ছেড়ে দিতে হবে, হ্যাঁ হিজরত করতে হবে আপনাকে। আমার নবী নিজের মায়ের রেখে যাওয়া জায়গা, বাবার রেখে যাওয়া জায়গা, জন্মভূমি ছেড়ে দিয়েছে, বাবার ভিটা ছেড়ে দিয়েছে, মক্কা ছেড়ে দিয়েছে, প্রিয়গর খানায়ে কাবা ছেড়ে দিয়েছে, কিন্তু ওই ছাড়ার বিরহ আমার নবীর চোখ দিয়ে পানি আনতে পারে নাই। আমার নবী মদিনায় চলে গেছে। বড় আজীব বিষয় কি জানেন, ওই উহুদের ময়দানে আমার নবীর দন্দন মুবারক শহীদ করেছে কাফের, নবীর রক্ত বের হয়েছে। আমার নবী ওই দন্দনের আঘাতে আমার নবী চোখ দিয়ে পানি ফেলে নাই। মাথার উপরে লোহার টুপি ছিল, ভেঙে টুকরো টুকরো হয়ে নবীর মাথার মোবারকের ভেতরে ঢুকে গেছে। ওই যন্ত্রণা আমার নবীর চোখের পানি আনতে পারে নাই। আমার নবী হাঁটতে 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 ওই উহুদের পাহাড়ের পাদদেশে গিয়েছে। আমার নবী হাত মুবারক রেখেছে উহুদের গায়ে, যেখানে হাত রেখেছে ওই হাত বরাবর পাহাড়টা নরম হয়ে গেছে, তুলার মতো হয়ে গেছে। আমার নবীর হাতের চাপ উহুদের পাহাড়ের গায়ে উহুদ লাগিয়ে নিয়েছে। আমার নবী আরেকটু সামনে গিয়ে ছোট্ট একটি গুহার মধ্যে ঢুকেছে। মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার নবী মাথা মুবারক রাখলেন, যেখানে রেখেছে পাথরটা গলে গেছে মোমের মতো, নরম হয়ে ভেতরে ঢুকে গেছে। ওই জায়গাটা এখনো দাঁড়িয়ে আছে কালির সাক্ষী হয়ে। ওই আমার নবীর মাথা মুবারকের ছাপ এখনো পাহাড়ের গায়ের মধ্যে লেগে আছে। ওখান থেকে জিব্রিল আমার নবীকে উপরে নিয়ে গেছে, আমার নবীকে ভেতরে রেখেছে। ওই কষ্টগুলা আমার নবীর চোখ দিয়ে পানি আনতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ, খন্দকের ময়দানে নবী পেটের সাথে পাথর বেঁধেছে, পেটের সাথে পাথর বেঁধে ক্ষুধার জ্বালায়, কিন্তু ওই ক্ষুধা আমার নবীর চোখ দিয়ে পানি আনতে পারে নাই। আমার নবীর সামনে ফাতেমা 5 দিন না খেয়েছিল, আমার নবীর কষ্টে চোখের পানি আসে নাই। আমার নবীর সামনে হাসান হুসাইন 5 দিন না খেয়েছিল, ওই কষ্ট আমার নবীর চোখের পানি আনতে পারে নাই। কিন্তু এমন একটা সময় চলে এসেছে, মদিনায় 3 দিন হয়ে গেছে আমার নবীকে মদিনায় পাওয়া যাচ্ছে না। আবু বকর সিদ্দিক তো দিওয়ানা হয়ে গেছে, ওমরে ফারুক তো দিওয়ানা হয়ে গেছে, মৌলা আলী শেরে খুদা তো কাঁদতে কাঁদতে জাররে জার হয়ে গেছে। আমার নবী কোথায়, আমার নবী কোথায়? 3 দিন নবীর কোনো খবর নাই। ওমর তো তরবারি বের করেছে, যদি আমার নবীকে মক্কার কাফের যদি কিছু করে, আমি ওমর দুনিয়া জ্বালিয়ে দেব, দুনিয়া খণ্ড বিখণ্ডিত করে দেব। আবু বকর বলে ওমর মাথা ঠান্ডা করো, চলো আমরা নবীকে খুঁজতে বের হব। বের হয়ে আমার নবীকে খোঁজার জন্য খুঁজতে 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 পাহাড়ের রাস্তা ধরে যাচ্ছিল। এক রাখালকে পেয়েছে, বলে রাখাল একজন নবীকে দেখেছো? আমাদের প্রিয় নবীকে তুমি দেখেছো? আল্লাহর পেয়ারা হাবিবকে দেখেছো? বলে আমি তো নবী চিনি না, আমি তো হাবিবকে চিনি না, আমি তো রসুলকে চিনি না, তবে একজন বান্দাকে আমি দেখেছি ওই পাহাড়ের গুহার ভেতরে 3 দিন ধরে সিজদায় পড়ে পড়ে 2টা কথা বলে কাঁদছে, রব্বে গফির লিকৌমি রব্বি হাবলি উম্মতি। এই 2টা কথা বলে বলে 3 দিন ধরে সিজদায় পড়ে কাঁদতেছে। ও আল্লাহর বান্দারা, যান, উনি মনে হয় আপনাদের নবী হতে পারে, তাড়াতাড়ি নিয়ে যান। কেন রে রাখাল? বলে উনি 3 দিন ধরে কাঁদে, আর আমার ছাগলের পালগুলাও 3 দিন ধরে চিল্লাই চিল্লাই কাঁদে। আমার ছাগলগুলা 3 দিন ধরে কিছু খাই না, উনার কান্নার সাথে তারাও কাঁদে। এভাবে যদি কাঁদতে থাকে আমার ছাগলগুলা মারা যাবে। যান, নিয়ে যান উনাকে। আবু বকর দৌড় দিল, ওমর দৌড় দিল, আমার নবী কাঁদতেছে। আবু বকর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য এত ব্যথা আপনার হৃদয়ে? ইয়া রাসূলুল্লাহ, আমার আমলগুলো আপনার উম্মতকে দিয়ে দেব। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথা মুবারক উঠান না, আমি আমার আমলগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দেব। আমার নবী মাথা উঠাই না। আবু বকর বলে, নবী মাথা উঠাবে না। বলে কি করলে মাথা উঠাবে? বলে চলো আমরা ফাতেমাকে ডেকে আনি, যদি ফাতেমা এসে বলে হয়তো নবী মাথা মুবারক তুলতে পারে। দৌড় দিলেন তারা আমার নবীর কন্যা ফাতেমাকে ডাকতে। আলীর সাথে দেখা হলো। আলী বলে, ও আবু বকর, আমার নবী কোথায়? বলে পেয়েছি, কিন্তু নবীকে উঠানো যাচ্ছে না। কোত্থেকে? বলে সিজদা থেকে। কয়দিন দিয়েছে সিজদা? বলে 3 দিন। বলে এটা তো উম্মতের জন্য সিজদা দিয়েছে। বলে হ্যাঁ, উম্মতের জন্যে। বলে ফাতেমাকে নিয়ে চল। ফাতেমাকে নিয়ে গেল আমার নবীর কাছে। ফাতেমা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আমলগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দেব, আপনি মাথা মুবারক তুলেন। আমার নবী মাথা মুবারক উঠাই না। বলে, ইয়া
রাসূলুল্লাহ, আমার দুইটা কলিজার টুকরা সন্তান আছে, একজন হাসান আর একজন হুসাইন, আপনার উম্মতের জন্য দিয়ে দেব। এই কথা বলতে না বলতে আমার নবী মাথা মুবারক উঠায় দেয়, ও ফাতেমা সত্য বলছো, হাসান হুসাইনকে আমার উম্মতের জন্য দিবা? বলে হ্যাঁ দেব। ও ফাতেমা তাদেরকে কুরবানি করতে হবে? বলে হ্যাঁ করব। আপনি নবীর চোখের পানির চাইতে হাসান হুসাইন আমার জন্য দামি নয়। আমার নবী বলে, ফাতেমা যদি আমার উম্মতের জন্য হাসান হুসাইনকে দাও, আমি মাথা তুলে ফেললাম, কারণ হাসান হুসাইনের বিনিময়ে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেবে। এই কথা আমার নবী মদিনার জমিনে বলেছে। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। ও দুনিয়ার মানুষ, একজন নবী দিয়েছি তোদেরকে, যেই নবী উম্মতের ব্যথা সহ্য করতে পারে না, উম্মতের জন্য ব্যাকুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার নবীর মদিনায় তৈবার মধ্যে, আমার নবীর হুজরায়ে পাকের সামনে দরজায় একজন বান্দা শীতের কনকনে রাতে বসে আছে। পরনের মধ্যে কাপড় নাই, শুধুমাত্র ছোট্ট একটি কাপড়ের টুকরা সতর ডেকে রেখেছে। আমার নবীর রওজা, আমার নবীর হুজরায়ে পাকের দরজায় বসে আছে। রাত গভীর, আমার নবীকে ডাক দেয় না, যদি বেয়াদবি হয়ে যায়। মদিনাওয়ালা রাসূল ওই হুজরায়ে পাকের ভেতর থেকে হঠাৎ করে বুঝতে পারলেন, কে জানি দরজার পাশে বসে আছে। আমার নবী সাথে সাথে ঘরের দরজা খুলে আমার নবী যখন ঘর থেকে বের হলেন, দেখে এক যুবক, পরনের মধ্যে এক টুকরা কাপড়, আর কোনো কাপড় নাই। আমার নবীকে দেখার পর সেই যুবকটা দাঁড় হতে চাইল, কিন্তু সোজা হয়ে দাঁড় হতে পারে না, কারণ সোজা হয়ে দাঁড়াতে গেলে সতর দেখা যাবে। এই জন্য গুজু হয়ে আমার নবীর সামনে দাঁড়িয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক তোমার নাম কি? কোত্থেকে এসেছো? প্রচন্ড শীতের ভেতরে তুমি কেন বসে আছো? কি বলবা? কি জন্য এসেছো? কোত্থেকে এসেছো? ওই যুবক ডাক দিয়ে বলে, নবী আমার নাম আব্দুল্লাহ। আমার নবী বলে, কোন আব্দুল্লাহ? বলে, নবী আমি মক্কায় মুকাররমায় ছিলাম, আমি ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর নাম আগে ছিল আব্দুল উজ্জা। আমি বেড়া চড়াতাম, আমি ছাগল চড়াতাম, আমি আমার চাচার পশুর পালগুলা দেখাশোনা করতাম। ওগো আল্লাহর নবী, আমি একদিন মরুভূমির মধ্যে যখন পশুর পালগুলা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি দূরে আপনি নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখি গো নবী, আপনার চেহারা থেকে এমন একটা সুন্দর আলো বের হয়েছে, এমন একটা প্রকাশ আপনার চেহারা থেকে বের হলো গো নবী। আসমানের সূর্যের আলো আপনার ওই চেহারার আলোর সামনে নিভে গেছে। এত সুন্দর আলো আপনার চেহারা থেকে বের হলো নবী, সূর্যের আলো আর দেখা যায় না। আমি পশুর পালগুলা ফেলে দিয়ে আপনার পেছনে পেছনে যাওয়া শুরু করেছি। আপনি নবী হাঁটতে হাঁটতে মরুভূমি শেষ করে মক্কা নগরে ঢুকলেন। মক্কার খানায় কাবার পাশে একটা ঘর ছিল, যার নাম দারুল আরকাম। আপনি নবী সেই ঘরটার মধ্যে বসে আপনার সামনে আপনার সাহাবীরা ছিল, আপনি তাদেরকে দ্বীনের তালিম দিচ্ছিলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ,
আমি ওই ঘরের দরজার পাশে উকি দিয়ে আপনি নবীর চেহারাকে দেখছিলাম, এমন চেহারার মায়ায় পড়ে গেছি গো নবী। আমি রাতের বেলায় আর ঘুমাইতে পারি না, বিছানায় গেল ঘুম আসে না, ছটফট করি কখন রাত যাবে, সূর্য উঠবে, আপনি দারুল আরকানে এসে বসবেন, আর আমি জানালার ফাঁক দিয়ে আপনি নবীর চেহারা দেখব। নবী গো রাতের বেলায় ঘুমাইতে পারি না, ছটপট ছটপট করে গো নবী, কখন আপনি সকাল হবে, আপনি দারুল আরকানের মধ্যে আসবে, আর আমি আপনার চেহারা দেখব, অন্তরকে ঠান্ডা করব। নবী ভালোই তো দিন যাচ্ছিল, হঠাৎ একদিন আপনি আমাকে দেখে ফেলেছেন, আমাকে ডাক দিয়ে বলে, যুবক ভেতরে আসো, জানলায় দাঁড়ায়ও না। আমি ভেতরে গেলাম, আপনি আমাকে বসালেন, আমাকে ডাক দিয়ে বলেছেন, যুবক কেন জানলার কিনারায় তুমি দাঁড়িয়ে আমাকে দেখছো, কারণ কি? আমি বলেছি, নবী গো আপনার চেহারার প্রেমে পড়ে গেছি, আপনার চেহারা দেখতে বড় ভালো লাগে, যদি না দেখি আমার দিন যায় না। আপনি নবী সেদিন আমাকে ডাক দিয়ে বলেছিলেন, যুবক রে শুধু চেহারা দেখতে ভালো লাগে নাকি আমার কলমটাও পড়তে ভালো লাগে? ও যুবক, শুধু কি চেহারা দেখবা নাকি আমি নবীর কলমটাও পড়ে দিমা? আমি সেদিন বলেছিলাম, নবী কলমা বললে বুঝি আপনার চেহারা দেখা যাবে? আমার নবী বলে, দূর থেকে না, আরো কাছ থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। বলে, নবী যদি কলমা পড়ে আপনার চেহারা দেখতে পায় তাহলে অবশ্যই আমি কলমা পড়ে দেব। নবী আমি সেদিন কলমা পড়েছিলাম আপনার হাতে হাত রেখে। আপনি আমার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ, আব্দুল উজ্জা মানা করে দিয়ে আব্দুল্লাহ আপনি আমার নাম রেখেছেন। নবী গো ভালোই তো সময় যাচ্ছিল মক্কার জমিনে, আমি ভালোই তো সময় পাস করছিলাম মক্কার জমিনে। সারাদিন আপনাকে দেখে থাকতাম, আপনার চেহারা দেখতাম, দারুল আরকানে এসে বসতাম, আপনি আমাকে দ্বীনের তালিম দিতেন, আল্লাহর ওয়াহদানিয়তের বাণী শোনাতেন, আল্লাহর কোরআনুল কারীমের সুমধুর বাণীগুলো আমাকে শোনাতেন। আমার অন্তর ঠান্ডা হতো, আপনাকে দেখে আমার চোখ ঠান্ডা হতো। এভাবে তো আমার ভালো দিন যাচ্ছিল। কিন্তু নবী গো একদিন ফজর বেলা যখন মক্কার রাস্তা দিয়ে বের হলাম, হঠাৎ করে কে যেন এসে আমাকে বলে, আল্লাহর নবী নাই, আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কথাটা শুনে আসমান ভেঙে পড়েছে আমার মাথার উপরে। আমি দৌড় দিলাম দারুল আরকানে, দেখি আপনি নবীকে দেখা যায় না। আমি দৌড় দিলাম সাফাতে, দেখি শিখানো আপনি নাই। আমি দৌড় দিলাম মারওয়ায়, শিখানো আপনি নাই। আমি দূর দিলাম খাতিমে, শিখানো আপনি নাই। আমি দূর দিলাম খতিজাতুল কুবরার ঘরের দিকে, শিখানো আপনি নাই। নবী গো মক্কার মরুভূমিতে আমি আপনাকে খোঁজা আরম্ভ করেছি, নবী এদিক ওদিক যা, আপনাকে দেখি না, আপনাকে দেখি না। নবী আপনাকে না দেখার বিরহ সহ্য করতে পারি না। গলা কাটা মুরগির মতো বিছানায় পড়ে ছটফট করতাম, কোথাও গেল মন বসতো না, ছটফট করতাম। নবী আপনার চেহারা দেখি না, আপনার চেহারা না দেখে আমি তো থাকতে পারি না। নবী আমার অবস্থা আমার মা যখন দেখেছে, আমি কলমা পড়েছি আমার মাকে বলি নাই, কিন্তু মা যখন আমার এই অবস্থা দেখলো, আমার মা ডাক দিয়ে বলে, ও আমার সন্তান তোমার এই অবস্থা কেন? আমি আমার মারে বলি, মা আমি কেন জানি আমি মদিনা মক্কার মধ্যে থাকতে পারছি না।
আমার কেন জানি হৃদয়টা জ্বলতেছে রে মা, আমার হৃদয়টা পুরো চারকার হয়ে যায় রে মা। মা বলে সন্তান বল না কি হয়েছে। নবী গো, এটা তো আমার সেই মা, যেই মা দুনিয়া থেকে আমার বাবা যখন চলে যায় দ্বিতীয় আর কোনো বিবাহে বসে নাই। যদি আমার কষ্ট হয়, সৎ বাবা যদি আমাকে দেখাশোনা না করে, আমাকে যদি কষ্ট দেয়, সেজন্য আমার মা দ্বিতীয় বিবাহে কবুল বলে নাই। গোটা যৌবনটা আমার দিকে তাকিয়ে শেষ করে দিয়েছে। আমি সেই মাকে বলতে পারলাম না। আমার মা বুঝে গেছে নিশ্চয়ই কোনো না কোনো কিছু হয়েছে। একদিন জোর করে আমার মা আমাকে জিজ্ঞাসা করে, বেটা বল না কি হলো। বলে মা আমি একজনকে ভালোবাসি জানের চাইতে বেশি। বলে কাকে? বলে মা উনি হলো মুসলমানদের নবী, নবী আখিরুজ্জামান। মা তোমাকে বলি নাই আমি উনার হাতে কলমা পড়ে দিয়েছি গো মা। মা আমার নবী মদিনায় চলে যায়, আমি তো মক্কায় থাকতে পারি না। মা আমার হৃদয় মক্কায় বসে না, আমার মন মক্কায় থাকে না, আমার কেন জানি মদিনা যেতে ইচ্ছা হয়। মা তুমি তো আমার জন্য সব কিছু কুরবান করেছ, তোমার চেহারার দিকে তাকায় আমি তোমাকে এই কথাগুলা বলতে পারি নাই। মা বলে সন্তান আমার কথা চিন্তা করতে হবে না, আমি রাগ করি নাই। তুমি যখন আল্লাহর নবীকে মোহাব্বত করেছো অসুবিধা নাই, যাও আমি মা আমার সমস্ত হক মাফ করে দিয়েছি। যাও তুমি মদিনায় চলে যাও, অসুবিধা নাই। আমি মা সমস্ত হক ক্ষমা করে দিলাম, যাও তুমি মদিনায় চলে যাও, কোনো সমস্যা নেই। ইয়া রাসূলুল্লাহ আমি এবার আমার চাচার কাছে গেলাম, কারণ আমার বাবা মারা যাওয়ার পর আমার চাচা আমাকে লালন পালন করেছে, আমাকে মানুষ করেছে, আমাকে খাওয়াইছে পড়িয়েছে। আমি চাচার কাছে গিয়ে বললাম, চাচা বিদায় দাও, আর মক্কায় থাকবো না। বলে কই যাবা? বলে মদিনায় যাব। কেন যাবা? বলে চাচা আমি আর তোমাদের ধর্মের মানুষ নই, আমি কলমা পড়ে মুসলমান হয়েছি, আমার নবী মদিনায় হিজরত করেছে, আমিও মদিনায় চলে যাব বলে উঠল। আমাকে ধমকানো শুরু করে দিল, ও বাতিজা সারা জীবন খাওয়াইছি আমি, পড়িয়েছি আমি, অসহায়ত্ব ছিল আমি তোমার সহায় হয়েছিলাম, তোমাকে ধন সম্পদ দিয়েছি, পশুর পাল তোমার নামে দিয়েছি, তুমি এগুলা সবগুলা রেখে তুমি একজনের জন্য শুধু মদিনায় চলে যাবা। তখন আমি চাচাকে বলেছি, চাচা রে এই কোটি টাকার সম্পদের চাইতো আমার কাছে আমার নবীর মোহাব্বতের দাম আরো কোটি গুণ বেশি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। তোমারই নাম শুনিলাম, এ চোখে তো দেখিলাম না, এ সুর যদি শুনে থাকো আর দূরে তাকিও না। হে রাসূল
তো মাই ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার বলেন আল্লাহ। চাচা, দুনিয়ার কোনো সম্পদ কিছুই না, দুনিয়ার সম্পদ সবগুলার চাইতো নবীর মোহাব্বত আমার কাছে কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। আমার চাচা তেলে বগুড়া চলে উঠলো গো নবী, আমাকে ডাক দিয়ে বলে ভাতিজা আর থাকবি না, চলে যাবি? বলে হ্যাঁ হ্যাঁ চলে যাব। ঠিক আছে যা, আমি তোকে রাখবো না, বাধাও দেব না, তুই চলে যা। কিন্তু যেই টাকা পয়সা ধন সম্পদ তোমাকে দিয়েছি, যেই সম্পদগুলা তোমার নামে লিখে দিয়েছি, সবগুলা ফেরত দিয়ে যা। নবী গো, আমি ঘরে গিয়ে দেরি করি নাই, সবগুলার দলিল কাগজপত্র সব নিয়ে চাচার কাছে নিয়ে আসলাম। চাচা নাও, সবগুলা তোমাকে দিয়ে দিলাম, কিছুই লাগবে না। চাচাকে সব দিয়ে আমি যখন চলে আসব, হঠাৎ করে চাচা ডাক দিয়ে বলে বাতিজা একটু দাঁড়া। বলে আবার কি হলো? বাতিজা রে, চলে তো যাও, যা খাওয়াইছি তাও তো বের করতে পারবো না, ছোটকালে যা পড়িয়েছি সেগুলা তো ফেরত পাবো না, কিন্তু এই মুহূর্তে তোমার শরীরে যেই জামাটা আছে ওটাও তো আমি তোমাকে দিয়েছি, ওই কাপড়টাও খুলে রেখে যা। ওগো আল্লাহর নবী, আমার চাচা মনে করেছিল কাপড় খুলে রাখার কথা বললে বুঝি আমি মদিনায় আসবো না। নবী গো, আমি সমস্ত কাপড় খুলে আমার চাচাকে দিয়ে দিলাম, আমি বিবস্ত্র হয়ে গেলাম। নবী দুনিয়ার ইজ্জতের দিকে তাকাই নাই, দুনিয়ার সম্পদকেও ডরাই নাই, দুনিয়ার মানুষের কথার দিকেও তাকাই নাই। আমি বিবস্ত্র হয়ে আমার মায়ের কাছে আসলাম। মা, দুনিয়ার ভালোবাসা আমাকে বিবস্ত্র করে দিয়েছে, চাচা ভালোবেসেছে, স্বার্থে স্বার্থ ফুরিয়েছে, সব নিয়ে নিয়েছে। মা, ঘরে যদি টুকরা কাপড় তাকে দাও না, আমি মদিনায় বিবস্ত্র কিভাবে যাব রে মা। মা দৌড় দিয়ে ঘরে গিয়ে এক টুকরা ওড়না পেলেন, এনে আমাকে দিয়ে বলে বাবা, এই কাপড়টা ছাড়া তো আমার কাছে আর কোনো কাপড় নেই। আমি ওই কাপড়টা নিয়ে নবী সতর ডেকেছি, সোজা হয়ে দাঁড়াইতে পারি না, সতর দেখা যাবে, এই জন্য গুজু হয়ে হেঁটে হেঁটে আমি মক্কা থেকে মদিনায় এসেছি। নবী গো, রাত গভীর, আপনি নবী ঘুমিয়ে গেছে, আপনাকে কিভাবে ডাক দেব, কিভাবে আপনাকে ডাকবো গো নবী? যদি বিয়াদবি হয়ে যায় সেজন্য আপনাকে ডাকি নাই। আমি ঘরের দুয়ারের সামনে বসেছিলাম, কনকনে শীত, হাড্ডি থেকে গোশত ঝরে যায়, এরপরও আপনাকে ডাকি নাই, আমি বসেছিলাম। আমার নবী মুস্কি হেসে বলে, পাগলা রে, এত বেশি মহাব্বত করো আমারে? বলে হ্যাঁ হ্যাঁ নবী গো, শুধুই তাই না, আমার চাচা যদি বলতো মদিনায় যেতে পারবি যদি তোর কলিজাটা বের করে আমার হাতে দিতে পারি, আমি তো কলিজাটাও দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমার নবী বলে, যুবক দাঁড়াও, একটু দাঁড়াও, আমি নবী আসতেছি। এই কথা বলে আমার নবী ঘরের ভেতরে গেল। আমার নবী সেখানে গিয়ে 2 টুকরা কাপড় নিলেন। আমার নবীর নিজের 2 টুকরা কাপড় নিয়ে ওই আব্দুল্লাহর হাতের মধ্যে দিয়ে বলে, আব্দুল্লাহ এগুলা পড়ে নাও, যা আমার দরবারে একটা জায়গা আছে,
যেখানে আমার পাগলরা তাকে আসহাবে সুফা 70 জন নবীর দিওয়ানা, এরা আমার দরবারের মধ্যে শুয়ে থাকে, পড়ে থাকে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছে। যা রে আব্দুল্লাহ যা, তুইও তাদের সাথে চলে যা। এইদিকে ফজর হলো, চারিদিকে খবর হয়ে গেল রাতের বেলায় এক যুবক মক্কা থেকে এসেছে, আর নবী তাকে নবীর 2 টুকরা কাপড় দিয়েছে। মদিনার মানুষ দৌড়তে দৌড়তে আসে আব্দুল্লাহকে দেখার জন্য। ও আব্দুল্লাহ, কি করলি কি করলি? নবী এমন কিভাবে খুশি হলো? নবী নিজের কাপড় তোমাকে দিয়ে দিয়েছে, তুমি এমন ভাবে নবীর মন কিভাবে জয় করলা? মদিনার মানুষ যখন শুনেছে আব্দুল্লাহকে 2 টুকরা কাপড় আমার নবী দিয়েছে, তখন মদিনার মানুষ আব্দুল্লাহকে ডাকা শুরু করেছে, আব্দুল্লাহ দুল বিজাদাইন, 2 কাপড়ওয়ালা আব্দুল্লাহ। জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো? অসুবিধা হচ্ছে আপনাদের? জন্ম আমারি নবীর যুগে হলে দুনয়নের রসূলে পাক দেখিলে কেমন হতো? দুনয়নের রসূলে পাক দেখিলে কেমন হতো? জন্ম আমারি নবীর যুগে হলে আশিত বেশে হাজিরতে বেলালের মধুর আযান, ওই আযানে ছিল এমন প্রেমে মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়াল নবীর পিছে নামাজ পড়লে আল্লাহুম্মা সাল্লি আলা, যাটা নাই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বাবারা, সাহাবীরা দৌড় দিয়ে এসে আমার নবীকে বলতে লাগলেন, নবী এই সাইডে ফোলাফাইনগুলো আওয়াজ কি বাবা? আমি কি হাসির কিছু বললাম? আল্লাহ, আমি কি হাসির কথা বলছি? আমি কি গল্প গুজব করতেছি? কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মুরব্বী চলে যাবেন কেন? মুরব্বী চলে যাবেন? আসেন, কই যান? আচ্ছা আসেন, একটু টান 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 দিয়ে আসেন। অসুবিধা লাগে? সমস্যা হচ্ছে? কষ্ট হচ্ছে বসতে? মদিনার মানুষ আব্দুল্লাহকে মোহাব্বত দেখায়, কারণ আমার নবীর 2 টুকরা কাপড় আমার নবী আব্দুল্লাহকে দিয়েছে। এটা কি সোজা কথা? জি বলেন, সোজা কথা? আমার নবীর দিওয়ানারা শুধু তাকিয়ে থাকতো আমার নবী কখন তাবাররুক দেবে,
আমার নবীর তাবাররুক নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতো। একদিন আমার নবীর প্রেমিক আনস ইবনে মালিক, আমার নবীর যিনি খেদমত করেছেন 1 বছর 2 বছর না, বরাবর 10 বছর, উনি একদিন ডাক দিয়ে বলে, নবী গো, আমাকে একটা কিছু দেন না, তাবাররুক, আপনার স্মৃতি। কথা কইেন না, চা খাইলে কান। বলে, নবী আমাকে একটা কিছু দেন। আমার নবী একটা রুমাল ছিলেন, দস্তরখান, যেটা দিয়ে আমার নবী হাত মুছতেন, খাবার খাওয়ার পরে হাত মুছতেন, দাঁতের মধ্যে গোশত লাগলে গোশত ওখান থেকে ছাড়িয়ে ওখানে রাখতেন। আমার নবীর হাত মোছার রুমাল ছিল, রুমাল। একদিন আনস যখন বলে, নবী গো, আমাকে কিছু একটা আপনার স্মৃতি বিজড়িত কিছু একটা দেন না, যেটা নিয়ে আমি আপনার কথা মনে করব, আপনার কথা আমার ইয়াদ হবে। আমার নবী বলে, ও আনস, নাও, এই দস্তরখান রুমালটা আমি তোমাকে দিয়ে দিলাম। আনস রে, জিন্দেগিতে যদি রুমালটা ময়লা হয়ে যায়, পানি দিয়ে ধুবি না, পানি লাগাবি না, সাবান দিয়ে পানি দিয়ে এটা ধৌত করবা না। নবী গো, কেন? যদি সাবান দিয়ে পানি দিয়ে ধৌত করো, তাহলে পানিগুলা গড়িয়ে যাবে, ওই পানিগুলা যদি কারো পায়ে লাগে সে গুনাহগার হবে। এজন্য যদি রুমালটা ময়লা হয়, রুমালটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবা, আগুন ময়লাগুলাকে বাষ্প করে জ্বালিয়ে অক্ষত রুমাল আবার তোমাকে দিয়ে দেবে। ও দুনিয়ার মানুষ, নবীর হাতের সাথে রুমাল লেগেছে, ওই রুমালকে যদি আগুন জ্বালাইতে না পারে, আমাদের দিলে যদি নবী থাকে, জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালাবে কেমনে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যদি দিলে নবী থাকে, তাহলে আমাদেরকে কি জাহান্নাম ধরতে পারবে? জি বলেন, পারবে না। আমার নবীর দিওয়ান আব্দুল্লাহ, মনে আছে তো? আব্দুল্লাহকে সবাই মুহাব্বত করে, সবাই ডেকে ডেকে আব্দুল্লাহকে খানা খাওয়ায়, কারণ আব্দুল্লাহকে মোহাব্বত দেখিয়েছে আমার নবী। নবী যখন মোহাব্বত দেখিয়েছে, দুনিয়া আব্দুল্লাহকে মোহাব্বত করে। একদিন আমার নবী মসজিদে নববীর ভেতরে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে শুনো, ও আমার সাহাবীরা শুনো, মসজিদের ভেতরে যদি মানুষ নামাজ পড়ে, ওই মুহূর্তে কেউ বড় করে করে আল্লাহর জিকির করবা না, নামাজিদের ডিস্টার্ব হবে। আব্দুল্লাহ বলে, আমার নবীর কথাটা আমি একদিন ভুলে গেলাম, আমি মসজিদে নববীর মধ্যে জোরে জোরে জিকির করতেছি, অনেকগুলো মানুষ সেখানে নামাজ পড়তেছে। ওমর যখন ঢুকে দেখার সাথে সাথে আমাকে ধমক দিল। ওমর তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা আতাউর রহমান জুনায়েদ আলী কাদেরীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের অন্যতম আলোচক, উদীয়মান তরুণ বক্তা, আমার স্নেহের অনুজ, সুরলিত কণ্ঠের অধিকারী, আপনাদের সামনে কথা বলবেন আমার পরে হযরত মাওলানা আতাউর রহমান জুনাইদ আল কাদেরী। সবাই বলি মারহাবা।
আপনারা শুনতে রাজি আছেন না নাই? আমিও শেষ। আমার ভাই যখন এসেছে, আমি আমার ভাইকে কষ্ট দেব না, আমিও আপনাদেরকে আর কষ্ট দেব না, আমিও বিদায় নেব। অসুবিধা হয়? ওমর আব্দুল্লাহকে দমক দিলেন। আব্দুল্লাহ দমক খেয়ে বসে গেলেন। দিলটা ছোট হয়ে গেছে, নরম হয়ে গেছে। কাঁদু কাঁদু বাপ। আমার নবী ঠিক ওই মুহূর্তে মসজিদে নববীর মধ্যে তশরিফ আনলেন। হ্যাঁ, আর কি করবা? আর কিছু আছে? আল্লাহ কবুল করুক। তো জোরে বলেন না আমিন। কারেন্টও ডিস্টার্ব শুরু করে দিছে। হ্যাঁ, তারও শীতে ধরছে তো। কথা বলেন, ঠিক না? আব্দুল্লাহ কাঁদো কাঁদো ভাব নিয়ে বসে আছে। আমার নবী মদিনা শরীফের নববী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। হঠাৎ আব্দুল্লাহর দিকে আমার নবীর দৃষ্টি গেলেন। আমার নবী বলে, আব্দুল্লাহ মন খারাপ কেন, মুখটা কালো কেন, পেরেশানি কেন, একটু আমাকে বলো। বলে, নবী গো, দোষ ওমরের নয়, দোষ আমার। বলে, কি দোষ? বলে, ওমরের না আমার। আমার নবী বলে, দোষটা কি? বলে, ওমরের নয় আমার। আমার নবী বলে, আব্দুল্লাহ দোষটা কি আমাকে বলো। বলে, নবী আপনি নিষেধ করেছেন মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় বড় বড় জিকির না করার জন্যে। আমি ভুলে গেলাম, আমি বড় করে জিকির করা শুরু করেছি। আর ওইদিকে ওমর এসে আমাকে ধমক দিয়েছে। দোষটা তো ওমরের নয়, দোষটা আমার। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আয় আয়, এদিকে আয় রে আব্দুল্লাহ, এদিকে আয়। আব্দুল্লাহকে আমার নবী নিয়ে ওমরকে ডাক দিলেন, ওমর এদিকে আসো। বলি, আর রাসূলুল্লাহ। বলে, ওমর আমার আব্দুল্লাহরে ধমক দিও না। বলে, নবী সে বড় করে জিকির করেছে। বলে, অসুবিধা নাই, এরপরও ধমক দিও না। নবী আপনি নিষিদ্ধ করার পরেও বড় করে জিকির করেছে। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর আমার আব্দুল্লাহরে ধমকায়ও না, আমার আব্দুল্লাহরে ধমকায়ও না, কারণ আমার আব্দুল্লাহ অনেক মূল্য দিয়ে ঈমান কিনেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অসুবিধা হয় আপনাদের? আপনাদের সাতপুরে কি কারণ বেশি ডিস্টার্ব করেনি? কালকেও তো একই অবস্থা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে যারে বাংলার হাওয়া, ওরে যারে মদিনায়, এই অধমের সালাম খানা দিও পৌঁছাই রাওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি আমার নবী বলে, আব্দুল্লাহরে দমকায়ও না, আমার আব্দুল্লাহ অনেক মূল্য দিয়ে ঈমান কিনেছে। সেই আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যায়। আমার নবীর লান মুবারকের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়। বেলাল ডাক দিয়ে বলে, আমার নবী এত বেশি কেঁদেছে আব্দুল্লাহর ইন্তেকালে, আমার নবীর দাড়ি ভিজে গেছে,
আমার নবী আব্দুল্লাহর জানাজা দিলেন। আব্দুল্লাহর লাশ মুবারক আবু বকর সিদ্দিক কাঁধের মধ্যে উঠাইয়ে নিলেন। আরেকদিকে ওমর উঠালেন, আরেকদিকে মৌলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম উঠালেন। আরেকদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁধের মধ্যে উঠাইয়ে নিলেন। লাশ মুবারক নিয়ে চলছিল সবাই। আমি বেলাল চেরাগ বাতি নিয়ে সামনে সামনে যাচ্ছিলাম। মদিনার গোরস্থানে যখন আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো, মদিনার গোরস্থানের কবরের সামনে যখন আব্দুল্লাহকে রাখা হলো, আবু বকর ইশারা দে, ওমর কবরে নামো, আমি আর তুমি কবরে নামবো। আলী আর আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাদেরকে আব্দুল্লাহর লাশ দেবে। বেলাল বলে, দুনিয়ারে হঠাৎ করে দেখলাম আবু বকর আর ওমর কবরে নামতে যাবে। ঠিক ওই মুহূর্তে দেখতেছি আমার নবী কোত্থেকে এসে সবার আগে কবরের মধ্যে দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে দিয়েছে। আবু বকর নামিস না, ওমর নামিস না, দে আমার আব্দুল্লাহরে আমার হাতের মধ্যে উঠাইয়ে দে। আব্দুল্লাহরে আমি কবরের মধ্যে রাখবো। আমার নবী আব্দুল্লাহরে উঠালেন, আমার নবী কবরের মধ্যে শোয়ালেন, হাত তুলে দিলেন, আল্লাহ আজকে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যান। বেলাল ডাক দিয়ে বলে, এই কথা আমার নবী যখন বললেন, হঠাৎ করে দেখতেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, মাটির মধ্যে গড়াগড়ি খায় আর চিৎকার দিয়ে দিয়ে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এত বড় তকদির নিয়ে কিভাবে দুনিয়ার মধ্যে জন্মালি? আজকে যদি তোমার লাশ না হই আব্দুল্লাহ, ওই কবরটা যদি তোমার না হই আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের যদি হতো, তাহলে আল্লাহর নবী বলতো আল্লাহর নবী আমার উপরে সন্তুষ্ট। আল্লাহকে যদি বলতো আপনিও সন্তুষ্ট হয়ে যান, আমার আল্লাহও সন্তুষ্ট হয়ে যেত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও সেই আব্দুল্লাহর মতো প্রেমিক হতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি না? আমরা নবীকে মোহাব্বত করব। এজন্য আল্লাহ বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। সুবহানাল্লাহ। এটা আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই এখান থেকে আমি শুরু করেছিলাম, মনে আছে আপনাদের? আবার ওখানে এসে শেষ করছি। কথা অনেক ছিল, সময় লম্বা হয়ে গেছে, আপনারাও ক্লান্ত হয়ে গেছেন। এরপরে আমার ভাইও কথা বলবে। আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করে দাও। আজকের মাহফিল আমি দেখতেছি প্রায় 15তম। আমি মুসাফির হিসাবে দোয়া করি, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, উম্মত আমার উপর দরুদ পড়ে, উম্মত আমাকে সালাম দে, আমি নবী সালাম শুনে এবং সালামের উত্তর দিই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমার নবী আমাদের দরুদ শুনেন। নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজে বলি দিয়েছেন কে? আল্লাহ চাইলে ক্ষমতা দিতে পারে কি পারে না? আওয়াজে বলি পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন আমার নবীকে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর ক্ষমতার কোনো মাপকাঠি আমাদের চিন্তায় আসে না, যেহেতু আল্লাহর কুদরত গোটা দুনিয়া আমার নবীর সামনে আছে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা সেই নবীর উপরে দরুদ পড়ছি। আরো সবচাইতে বড় কথা কি জানেন? আমরা আজকের এই মাহফিলে বসেছি, আমরা মনে করছি আমাদের মাথার উপরে কাপড়ের একটা সামিয়ানা মাত্র, আমাদের নিচে হয়তো কিছু চাটায় আছে, এর নিচে কিছু ঘাস আছে, ঠান্ডা মাটি আছে, আমরা একটা ময়দানে বসে আছি। কিন্তু না, আমার নবীর হাদিস মোতাবেক আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের চাদরের নিচে আছি। এটা আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রহমতের চাদরের নিচে আছি, কারণ আমার নবী বলে দুনিয়ার বুকে এমন কিছু ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ পাক মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব,
ইনারা ঘুরে বেড়ায় দুনিয়ার জমিনের উপরে, আসমানের নিচে, শুধু একটা মাহফিলের তালাশের আশায়। তারা যখন ওই মাহফিলটা পেয়ে যায়, তখন তারা তাদের নূরানি পাখনাগুলো বিছিয়ে আল্লাহর রহমতের চাদরে আল্লাহর বান্দাগুলাকে ঢেকে নেন। তখন আল্লাহ জিজ্ঞাসা করে, মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতা, রাত তো গভীর হয়েছে, কনকনে শীত পড়ছে, এতক্ষণে আমার বান্দাগুলা কম্বলের উষ্ণতার ভেতরে থাকার কথা ছিল, কিন্তু আমার বান্দাগুলা উষ্ণতা ভুলে ঠান্ডার মধ্যে বসে তারা আজকে কানে কি বলছে? মা ইয়াকুলু ইবাদি, তাদের বলার ভাষ্য কি, তারা কি বলতে চায়? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তারা আজকে এখানে কোনো ব্যক্তির তারিফ করার জন্য বসে নাই, কোনো বান্দার পক্ষে কথা বলার জন্য বসে নাই, আজকে তারা এখানে বসেছে শীতকে উপেক্ষা করে, উষ্ণতা ভুলে গিয়ে একমাত্র আপনি রবের জিকির করার জন্যে। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতা, বান্দা আমার জিকির করছে? বলে, হ্যাঁ, আপনার জিকির করছে। ও ফেরেশতা, হাল রাআউনি, আমার বান্দা কি আমাকে দেখেছে? আমার প্রশংসা করছে, আমাকে দেখেছে, আমাকে আমার তারিফ করছে? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতা, ওয়া কাইফা হাল রাআউনি, যদি আমার বান্দাগুলা আমার যদি দেখতো? ফেরেশতারা বলে, আল্লাহ, যদি আপনার বান্দাগুলা আপনারে দেখতো, না দেখে আপনার উপরে ঈমান এনেছে, না দেখে আপনার তারিফ করছে, যদি দেখতো পৃথিবীর কোন শক্তি তাদের জুবান থেকে আপনার জিকির সেকেন্ডের জন্য বন্ধ করতে পারতো না। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ফামা ইয়াসআলুনি, ও আমার ফেরেশতা, আমার বান্দাগুলা কি চায়? তাদের দিলের চাহত কি, তামান্না কি, ইরাদা কি, আশা কি, তারা কি চায়, তাদের চাওয়া কি? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তারা আজকে এখানে এসেছে টাকা পয়সা চাওয়ার জন্যে না, ধন দৌলত চাওয়ার জন্যে না, বাড়ি গাড়ি চাওয়ার জন্যে না, মিল ফ্যাক্টরি চাওয়ার জন্যে না। তারা আজকে কেন এসেছে? বলে, আল্লাহ, তারা এখানে এসেছে আপনার সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত শুধু জান্নাত চাওয়ার জন্যে। আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা, বান্দা কি জান্নাত দেখেছে? বলে, না আল্লাহ, জান্নাত তো দেখে নাই। যদি দেখতো? বলে, আল্লাহ, যদি আপনার বান্দাগুলা যদি জান্নাত দেখতো, যখন তারা ফজর পড়ে আপনার দরবারে হাত উঠাতো, জোহর পড়ে যখন হাত উঠাতো, আসর পড়ে যখন হাত উঠাতো, মাগরিব পড়ে যখন হাত উঠাতো, এশা পড়ে যখন হাত উঠাতো, গোটা দুনিয়া ঘুমিয়ে গেছে, ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে ঘুমের মধ্যে দুনিয়াকে রেখে তাহাজ্জুদের যাই নামাজে বসে যখন আপনার দরবারে হাত উঠাতো, তারা দুনিয়া চাইতো না, ধন সম্পদ চাইতো না, গাড়ি বাড়ি চাইতো না। যখনই আপনার দরবারে কিছু চাওয়ার জন্য হাত উঠাতো, আল্লাহ, তখন শুধু তারা জান্নাত চাইতো, জান্নাত চাইতো, জান্নাত চাইতো। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করো, ফেরেশতা, বান্দা কিসের থেকে বাঁচতে চায়? বলে, জাহান্নাম থেকে। ও ফেরেশতা, বান্দা কি জাহান্নাম দেখেছে? বলে, না আল্লাহ, জাহান্নাম তো দেখে নাই। যদি দেখতো? বলে, আপনার বান্দাগুলা যদি জাহান্নাম দেখতো, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে ইসলাম থেকে বিমুখ করতে পারতো না, তারা দ্বীনের প্রতি পাবন্ধ হয়ে যেত। তখন আমার আল্লাহ এমন একটা কথা বলেছেন, আমাদের হৃদয়ের হাজার বছরের তামান্না, আমাদের হৃদয়ের হাজার বছরের চাহত, আমাদের আজকের এই মাহফিলের দাবি কষ্ট সার্থক করে দিয়েছে আমার আল্লাহর সেই কথায়। কথাটা কি ছিল? ফাশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আজকে আমার বান্দারা যারা এই পাঁচ গাছিয়া মাহফিলে বসে গেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। একটু মহব্বতের আওয়াজে বলি আল্লাহু আকবার। আজকের এই মাহফিল গুনাহ ক্ষমার মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা নাকি আমার নবীর কথা? বলেন কার কথা? তো আসমান জমিনে আসতে পারে, হয়তো আমাদের বিশ্বাস হয়, জমিন আসমানে যেতে পারে, হয়তো আমাদের বিশ্বাস হয়, কিন্তু আল্লাহর জমিনে আমার নবীর কথার কোনো নচ্চর হতে পারে? কথা বলেন ঠিক না? আমার নবী বলেছেন, আল্লাহ বলেছে আজকের এই মাহফিলকে দেখে, ফাশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, যারা এসেছে তাদের গুনাহ ক্ষমা করে দিয়েছেন কে? আল্লাহ। জি বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আজকের মাহফিল আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ।
আরো সবচাইতে বড় কথা, আজকের মাহফিল আমাদের জন্য ইবাদত। আমাদের জন্যে কি আপনারা রাগ হয়ে গেছেন? আমি এখনো কথা শুরু করি নাই, অসুবিধা হবে বাবা? আজকের মাহফিল আমাদের জন্য ইবাদত। যদি বলেন হুজুর কেমনে, আজকের মাহফিলে আপনারা যতক্ষণ বসেছেন বলছেন আলহামদুলিল্লাহ, যতক্ষণ বসেছেন বলছেন সুবহানাল্লাহ। শব্দগুলা ছোট ছোট শব্দ, কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ জানে না এই ধরনের ঘরে কোনো বাচ্চাও তো নাই। মুসলমানের বাচ্চা বাচ্চা আলহামদুলিল্লাহ জানে, মুসলমানের বাচ্চা বাচ্চা সুবহানাল্লাহ জানে, কিন্তু শব্দগুলার ওজন আমরা জানি না। শব্দ ছোট, আমরা অনেক সময় বলি না। আলহামদুলিল্লাহ বলতে আমাদের গায়ে লাগে, সুবহানাল্লাহ বলতে আমরা চাই না, কিন্তু শব্দগুলা হয়তো আমাদের নজরে ছোট, কিন্তু এগুলার পাওয়ার, এগুলার ওজন অনেক বেশি। আমার নবী বলে, উম্মত যখন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার ঘুরায় যখন তোমাদের আমলগুলাকে যখন ওজন দেওয়া হবে, একদিকে নেকির পাল্লা, আরেকদিকে গুনার পাল্লা। যদি গুনার পাল্লাটা ভারী হয়, হায় আল্লাহ হায় আল্লাহ, আমল তো বাম হাতে চলে আসবে। আর নেকির পাল্লাটা যদি ভারী হয়, আল্লাহ, আমল তো ডান হাতে চলে আসবে। ডান হাতে আমল আসলে জান্নাত, বাম হাতে আমল আসলে জাহান্নাম। বড় কঠিন এক মুহূর্ত, পাশে কাউকে পাবো না, বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, বন্ধুও নাই, স্ত্রী নাই, সন্তান নাই, সন্ততি নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। একা দাঁড়িয়ে থাকবো মিজানের পাল্লার গুড়ায়, টেনশন কাজ করবে। আল্লাহ জানি না আমলের নেকি পাল্লা ভারী হবে নাকি আমলে গুনার পাল্লা ভারী হবে, ওই টেনশন নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার নবী বলে, যখন ওজন দেওয়া হবে তোমাদের আমল, যদি নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, ও উম্মত চিন্তা করো না, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, জমিনে বসে আলহামদুলিল্লাহ বলেছো, এমন কোন আমল যদি তোমাদের আমলে থাকে, ওই একটা শব্দ যথেষ্ট তোমাদের নেকির পাল্লাকে ভারী করে দেওয়ার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত, সুলাইমান রিজভী হুজুর। অসুবিধা হয় আপনাদের? অবাক করা কথা আমার নবী আরো বলেছেন, জমিন থেকে আসমান দূরত্ব কদ্দূর হবে? আমার নবী বলে 500 বছরের রাস্তা। কয়শো বছর? 500 বছর। এখান থেকে আপনাদের যে কালিয়াপুর বাজার আছে, এই বাজারে হেঁটে গেলে, জি কালীপুর বাজার, ওই বাজারে হেঁটে গেলে এক সময় লাগবে। যদি সাইকেলে যান একটু সময় কমে আসবে, যদি বাইকে যান আরেকটু সময় কমবে, যদি টমটমে যান আরেকটু সময় কমবে, যদি আপনি সিএনজিতে যান আরেকটু কমবে, কার মাইক্রো পাজারোতে গেলে আরও সময় কমে আসবে। কেন? কারণ জায়গার দূরত্ব নির্ভর করে বাহনের উপরে, কথা বলেন ঠিক না? বাহন যত স্পিডে যাবে দূরত্ব তত কমে আসবে। আমার নবী বলে, উম্মত ওই আসমান পর্যন্ত যদি পৌঁছাতে হয় তোমাদেরকে সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে উপরের দিকে যেতে হবে, তাহলে প্রথম আসমানে পৌঁছাতে 500 বছর লাগবে। ও ভাই সম্ভব না। কেন জানেন? বাংলাদেশ থেকে সৌদি আরব জেদ্দায় যান, বাংলাদেশ থেকে রিয়াদে যান, 6,000 কিলোমিটার বাংলাদেশ থেকে সৌদি আরব, বিমান পাড়ি দিয়ে ঘন্টায় 1,000 কিলোমিটার করে, তখন 6 ঘন্টা গিয়ে 6,000 কিলোমিটার পাড়ি দিয়ে আপনি সৌদিয়ায় যান। আমার নই বলে ঘন্টায় না, মিনিটে না, সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে উপরে যেতে হবে, তখন 500 বছরে পৌঁছাতে পারবা। ইয়া রাসূলুল্লাহ সম্ভব না। কপ্টারেরও সেই ক্ষমতা নাই, বিমানেরও সেই ক্ষমতা নাই, বোয়িং 787-এরও সেই ক্ষমতা নাই, জেট বিমানেরও সেই ক্ষমতা নাই, রকেটেরও সেই ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ পৌঁছানো অসম্ভব। এখনো প্রযুক্তি আবিষ্কার হয় নাই, এখনো স্যাটেলাইট আবিষ্কার হয় নাই। যদি আবিষ্কারও যদি হয়ে যায়, যাওয়াটা অসম্ভব। কেন জানেন? যে যাবে সে তো আর 500 বছর হায়াত পাবে না, যে চালাবে সে তো আর 500 বছর চালাইতে পারবে না। যাওয়াটা অসম্ভব, অসম্ভবের উপরে অসম্ভব। আমার নবী বলে, ও উম্মত, তোরা তো আমার উম্মত হয়েছো, তোমরা তো আমার উম্মত হয়েছো, তোমরা পৌঁছাতে পারবে। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বলে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনে বসে একবার সুবহানাল্লাহ বলে দাও, একবার আলহামদুলিল্লাহ বলে দাও, ওই শব্দগুলোর ওজন এত বেশি, আসমান থেকে জমিন এই 500 বছরের রাস্তাকে আল্লাহ তোমাদের আমলে নেকি দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ।
আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতের আওয়াজে বলি। এখন আমাদের সুবহানাল্লাহর আলহামদুলিল্লাহ বলতে কোনো আপত্তি আছে? বলে আপত্তি আছে? তাহলে বোঝা যায় আজকের মাহফিল নেকি অর্জনের মাহফিল। একদিকে গুনাহ মাফের মাহফিল, আর একদিকে নেকি অর্জনের। তো আজকের এই মাহফিলে আমরা বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওটাওটি করবেন না, কষ্ট হবে আপনাদের। বেশি কষ্ট আমি আপনাদেরকে দেব না, অল্প সময় আপনাদের থেকে নেব। একটু মহাব্বতে আগে আমরা কয়েকবার দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ওরে যারে বাংলার হাওয়া, ওরে যারে মদিনা, এই অধমের সালাম খানা দিও পৌঁছাই রাওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولو لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولو لا إله إلا الله بولو لا إله तेरे सदके में आका सारे जहाँ को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा बोलो ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा। सिमते नबी बू जहल गया, आका से उसने ये कहा, गर हो नबी बतला वो जरा, मेरे मुट्ठी में है क्या। सिमते नबी बू जहल गया, आका से उसने ये कहा, गरे हो नबी बतलाओ जरा, मेरे मुट्ठी में है क्या। आका का फरमान हुआ और फज़ले रहमान हुआ, मुट्ठी से पत्थर बोला बोलो ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा। अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी, मेरे
आने से पहले क्या चुपके पड़ती थी नीजेर बन के बोले उमर একটু বলো কি করছিলি আমি আসার আগে তুমি চুপে চুপে কি পড়ছিলি अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके पढ़ती थी बहन ने जब कुरआन पढ़ा सुन के कलाम पाके इलाहा बोन যখন কুরআন পড়ে ওমর তখন কানে শুনে ওমরের দিল বলে উঠে বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা